নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে নাটোরের শেষ দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই পেয়ে গেলাম প্রসাদ নলেন গুড়ের সন্দেশ। এটা খেতে খেতে যেয়ে দেখি দুপুরের রান্নাবাড়ি চলছে। মাসি আমাদের জন্য রান্না করছে। মাসিরা খড়ির চুলাতে সাধারণত রান্না করে থাকে। আমিও এসে বসলাম খড়ির চুলার পাড়ে একটুখানি পা সেঁকে নিতে। এতটা পরিমাণে ঠান্ডা, তাই আমি চুলার মধ্যে পা এভাবে গরম করে নিচ্ছি। একটু পরে আমি বানিয়েছি বুটের ডালের হালুয়া। এটাকে এখন মাসি থালের মধ্যে সুন্দর করে সেট করছে। একটু পরে এটাকে সুন্দর করে কাটা হবে, এই জন্য থালের মধ্যে ঘি মেখে এটাকে চেপে চেপে সেট করে নেওয়া হচ্ছে। আজকে চলছে সারা দিন ব্যাপী পিঠে পুলির আয়োজন। এখানে মুগের ডালের পিঠা বানানো হচ্ছে। এই যে এই স্টাইলের পিঠা বানিয়েছে আমার মামি, কি সুন্দর হয়েছে। আর এটা বানিয়েছি আমি। সবাই মিলে পিঠা বানানো হচ্ছে, যেহেতু অনেকটা পরিমাণে পিঠা, বিভিন্ন ডিজাইনে এখানে পিঠা বানানো হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে সবাই মিলে পিঠা বানাচ্ছে। দুপুরে রান্নাবাড়ি শেষ করে সবাই পিঠা বানাতে বসেছে। আমার বোন এখানে একটা খুবই সুন্দর পিঠা বানানোর একটা পিঠা মেকার কিনেছে। এর মধ্যে ছোট্ট করে বল করে এরকম আটার যেই কাইটা হয় সেটা দিয়ে চাপ দিলেই একটা সুন্দর গোল রুটির মতো হয়ে যায় ছোট ছোট। যদি আপনারা আস্তে করে চাপ দেন তাহলে ছোট রুটি হবে, আর যদি জোরে চাপ দেন তাহলে একটা বড় রুটি হবে। এবারে এই রুটিটাকে আস্তে করে খুলে নিতে হবে। এবারে আর একটা অংশ যেখানে ডিজাইন করা হবে সেখানে এই রুটিটা দিতে হবে। এর মধ্যে ভেতরে পুর দিয়ে দেবেন। এখানে ছিল ক্ষীরের পুর, তাই ক্ষীরের পুর দিয়ে এভাবে চাপ দিলেই একটা সুন্দর পিঠা বেরিয়ে আসবে। যারা এভাবে পিঠা বানাতে পারেন না, এভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। প্রত্যেকবার বানানোর সময় একটু চালের গুঁড়ো ছিটিয়ে দেবেন, তাহলে আর আটকে ধরবে না। হাত দিয়ে একটু শেপ করে নিলেই হয়ে যাবে সুন্দর পিঠা। এভাবে কিন্তু মোমো বানানো যায় পিঠে মেকারে। এদিকে পিঠে ভাজা শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে পিঠে বানানো হচ্ছে। মাসি এখানে পিঠেগুলো ভাজছে। ভাজতে ভাজতেই দুটো পিঠে পেয়ে গেছি খাওয়ার জন্য। এখানে বুটের ডালের হালুয়াগুলোকে কাটা হচ্ছে। আঙ্কেল সুন্দর করে হালুয়া কেটে দিয়েছে আমাদেরকে। মাসির বাড়িতে একটা বিশাল আম গাছ রয়েছে উঠানের মধ্যে, এবং আম গাছের গোড়ায় রয়েছে এরকম কাঠবিড়ালির বাসা। কাঠবিড়ালিরা এখানে আসে খাবার খায়। কি সুন্দর করে ওরা খেলছে আর খাচ্ছে দেখুন। মাসি আবার ওদেরকে খাবার দেয়, ওরা সেগুলোই খাচ্ছে। এদিকে জোর কদমে চলছে পিঠে ভাজা। অনেকটা পরিমাণে পিঠে, এখানে ডোরিও বসে আছে পিঠে খাওয়ার জন্য। এর মাঝে যেহেতু আমরা চলে যাব, তাই দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে ছিল ভাত, মুরগির মাংস, সাথে ছিল ধনে পাতা দিয়ে ডাল, আরও অনেক কিছু। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এর মধ্যে আবার ডোরিওকেও খাবার দেওয়া হয়েছে, সেও প্রাণ ভরে খাচ্ছে। আর এই যে চলে এসেছে হেল্পিং হ্যান্ড নিশা মাসিকে বলছে একটু ক্যামেরায় হাই দিতে, কিন্তু সে দিচ্ছে না, সে কাজ করতেই ব্যস্ত। এরপর চলে যাচ্ছি মাসির বাগানে। এত সুন্দর গাঁদা ফুলের বাগানটাকে লাস্ট বারের মতো দেখে নিচ্ছি। কি সুন্দর বাগানটা। আর বাগানের পিছনে রয়েছে বিশাল বড় একটা দিঘি। এই দিঘিটা মাসিদের নিজস্ব, আপনাদেরকে দেখাই চলুন। এই চারিপাশে মাসিদের অনেকগুলো গাছ রয়েছে, যেমন জবা ফুলের গাছ, আরও অনেক অনেক গাছ রয়েছে। আপনাদেরকে দেখাই আস্তে আস্তে, আপনারা তাহলে দেখতে পাবেন। আর পিছনে যে দিঘি রয়েছে সেটা বললাম, এই যে সেই দিঘিটা, এই যে চারিদিকে গাছপালা, তো এজন্য আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। গাঁদা ফুলের বাগান থেকে আমি কয়েকটা ফুল নিয়ে নিলাম। এত সুন্দর ফুলগুলো দেখে একদম মনটা ভরে যাচ্ছে। আপনাদের কার কার গাঁদা ফুল পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। গাঁদা ফুলের বাগান থেকে এবার বের হয়ে এসেছি, এখন চলে যাব, তাই ডোরিওকে টাটা দিচ্ছি। এখানে মাসি দুপুরের খাবার খেয়ে নিচ্ছে, কারণ পিঠা বাজতে বাজতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আঙ্কেল এখানে বাকি পিঠেগুলোকে রেডি করে নিচ্ছে, শিরার মধ্যে দিবে। আর শেষবারের মতো টাটা করে নিলাম মাসির এই তুলসী মঞ্চকে। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে এসে গেছে ডোরিও, ও আমাদেরকে এগিয়ে দিচ্ছে। ব্যাগপত্র নিয়ে আমরা সবাই চলে এসেছি বাস স্ট্যান্ডে।
কিছুক্ষণের মধ্যে আমাদের বাস এসে যাবে, আমরা বাসে উঠে চলে যাব বাড়িতে। এই যে বাস এসে গেছে, আমরা এখন উঠে পড়ছি। বাসটা আমাদেরকে বেশ তাড়াতাড়ি নিয়ে চলে গেছিলো বগুড়াতে। আমরা বাসে উঠেছিলাম প্রায় 5টার দিকে আর পৌঁছে যাই সন্ধ্যার পরপর। যেহেতু এখন ছোট দিনের বেলা, তাই তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। এসে গিয়েছি সাতমাথায়, আর কিছুক্ষণ পর বাড়ি। আমরাও বাড়িতে চলে যাই। আপনাদের এই ট্রিপটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ডে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে পারবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।